পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর পীযূষ কান্তি দাস জয়ী হলে চণ্ডীপুরের জন্য আমরা কি করব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে চণ্ডীপুর বিধানসভা নির্বাচনী কনভেনার সূর্যকান্ত বাগ বলেন, প্রতি বছর বৃষ্টি হলে চণ্ডীপুরবাসীর জলে ভাসতে থাকে, নিকাশি ব্যবস্থা একেবারে নেই বললেই চলে। বর্তমান সরকার প্রতি বছর বৃষ্টির সময় জলে ভরে যাওয়া খালি মাটি তোলার চেষ্টা করে, আসলে ওটা মাটি তোলা হয় না, টাকা তোলা হয়। সেই কারণে মাস্টার প্ল্যান করে চণ্ডীপুর বিধানসভার প্রত্যেকটি এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রতিটি বিধানসভায় একটি করে মহাবিদ্যালয় থাকলেও চণ্ডীপুরে মহাবিদ্যালয় নেই, তাই আমরা মহাবিদ্যালয় স্থাপন করব। মাঝারি মাপের স্টেডিয়ামে আইটিআই কলেজ স্থাপন করব। এরাশাল গ্রামীণ হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নতি করবে। স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়ন করা হবে। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে উন্নতি করবে। আপনারা জানেন যে 211 চণ্ডীপুর বিধানসভা, সেই 211 চণ্ডীপুর বিধানসভাতে 2021-এর নির্বাচন চণ্ডীপুরের মানুষ একজন অভিনেতাকে ভোট দিয়ে জিতিয়েছিল। তারা ভরসা করেছিল যে কলকাতার চিত্র অভিনেতা এসেছে, গরিব মানুষের জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখলাম তিনি 5 বছর এমএলএ থাকাকালীন একবারও বিধানসভাতে চণ্ডীপুর নিয়ে একটি কথাও বলেননি। তিনি কি করেছে 5 বছরে? তিনি 19টা সিনেমা বানিয়েছে, সবগুলোই ফ্লপ। তিনি কি করেছেন না, রেস্তোরাঁতে থেকে মদ্যপ অবস্থায় রেস্তোরাঁর মালিককে মারধর করেছে। তিনি কি করেছেন না, এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা কন্ট্রাক্টর ঠিকাদারদের কাছ থেকে তুলেছেন। তারপরেও চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেস পুনরায় 2026 সালে, আগে ছিল চিত্র অভিনেতা, আবার দিয়েছে যাত্রা অভিনেতা। সেই যাত্রা অভিনেতাকে নামিয়েছে, যে যাত্রা অভিনেতাকে আমরা গত 24-এর লোকসভা নির্বাচনে চণ্ডীপুরের মানুষ তাকে পরাজিত করেছে, তাকে প্রত্যাখ্যান করেছে। তাকে চণ্ডীপুরের মানুষ চায় না যে তাকে এবারে চণ্ডীপুরের বিধায়ক হোক। যার ফলে আমরা দেখছি এই চণ্ডীপুরের মানুষ ডাক্তারবাবুকে যখন সাদরে গ্রহণ করেছে, তখন আইপ্যাককে দিয়ে ডাক্তারবাবুর নামে ডাক্তারবাবুকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে। কিন্তু মানুষ জানে ডক্টর পীযূষ কান্তি দাস চণ্ডীপুরে একজন ব্র্যান্ড। ডাক্তার জগতে, নার্সিংহোম জগতে প্রত্যেকটা পরিবারের মানুষ তাকে চেনেন, প্রত্যেকটা গ্রামের মানুষ জানেন তিনি সজ্জন ভদ্রলোক, যিনি একটা নেশাও করেন না, প্রতিটা মানুষের সঙ্গে মেশেন। এই ভয়ে তাকে বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ বুঝে গেছে হাওয়াই চটিকে যেমন রাজ্য থেকে সরাবে, ঠিক চণ্ডীপুর থেকেও জড়া ফুল তছনছ হয়ে যাবে। এখন চণ্ডীপুরে পদ্ম ফুল ফুটবে। আমাদের যে পার্টির ম্যানিফেস্টো, আমরা জিতলে মানে জিতবেই, আমরা চণ্ডীপুরের জন্য কি কি কাজ করব তা নিয়ে আমাদের পার্টিতে আলোচনা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার কপিটা আমরা আপনাদেরকে একটা করে কপি দিয়ে দেব। এই কপিটা আমরা একটা করে আপনাদের প্রত্যেকেই দিয়ে দিচ্ছি। তাতে আমরা চণ্ডীপুরের যে মূল সমস্যা, চণ্ডীপুরবাসী যেটা নিয়ে প্রতি বছর বর্ষার সময় ভুগতে থাকে, জল নিকাশি ব্যবস্থা। আজকে দেখুন 5 বছর চিত্র অভিনেতা ছিল, বারবার বলেছে এই খাল খনন করে দেব, এই নাসা খাল খনন করে দেব, একটা কোনো কাজ হয় না। আমরা জানি যখন বর্ষায় খাল ভরে যায় তখন ওই চিত্র অভিনেতা আসেন, ডোজার দিয়ে ভরা খালে মাটি খোলার চেষ্টা করেন, মানে টাকা তোলার চেষ্টা করেন। কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা ভারতীয় জনতা পার্টি চণ্ডীপুর বিধানসভাতে আমাদের প্রথম যে কাজ, আমরা পুরো মাস্টার প্ল্যানিং করে পুরো চণ্ডীপুর বিধানসভা মানে চণ্ডীপুর ব্লক নয়, সেই বিভীষণপুর কেলেঘাই নদীর পাশ থেকে শুরু করে মোহাম্মদপুর 1, মোহাম্মদপুর 2, গুড়গ্রাম, কাকড়া, বেউদিয়া, তার সঙ্গে সঙ্গে চণ্ডীপুর ব্লক, টোটাল চণ্ডীপুর বিধানসভার উপরে আমরা প্ল্যানিং করে এখানে নিকাশি ব্যবস্থার উন্নতি করব। যে নিকাশির মাধ্যমে এলাকার মানুষ 2 মাস 3 মাস যারা জমা জলে রাস্তার উপরে জল থাকে সে কিছু থাকবে না, সুন্দর নিকাশি ব্যবস্থা হবে। চণ্ডীপুরে আমরা একটা মহাবিদ্যালয় স্থাপন করব।
যেটা অন্যান্য দেখুন অন্যান্য বিধানসভায় আছে কিন্তু চণ্ডীপুরে নেই। চণ্ডীপুরে আমরা একটা ছোট মাঝারি মাপের স্টেডিয়াম করব, আইটিআই কলেজ স্থাপন করব এবং এড়াশাল গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বকুড়ি বরাকনি প্রাথমিক হাসপাতালকে উন্নতিকরণ এবং ভগবানপুর ব্লকের যে ভগবানপুর হসপিটাল সেটাকে আমরা উন্নতিকরণের চেষ্টা করব। কেলেঘাই নদীর উপরে দীর্ঘদিন মানুষের দাবি, এমনকি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি হেলিকপ্টার নিয়ে এসে সভা করেছিলেন কাঁটাখালীতে 2011 সালে, বলেছিলেন কেলেঘাই নদীর উপরে কাঁটাখালীতে ব্রিজ করবেন। আজকে ওনার রিটায়ারমেন্টের সময়, আজকে তিনি তার যে শাসনকাল শেষ তিনি প্যাভিলনে ফিরে যাচ্ছেন, আজও পর্যন্ত একটা খুঁটিও ওখানে পোতা হয়নি, একটা পোলও করা হয়নি। কিন্তু তিনি যে প্রোগ্রাম করেছিলেন হেলিকপ্টার দিয়ে প্রায় 3 কোটি টাকা খরচ করেছিলেন পুলটার শুধু উদ্বোধনের কাজ হবে বলে, কিন্তু হয়নি। সেই ব্রিজ আমরা কথা দিচ্ছি এই ডাক্তারবাবু এমএলএ হওয়ার পরে আমাদের সরকার গঠনের পরে আমরা নিশ্চিত ওখানে আমরা ব্রিজ স্থাপন করব, যার মাধ্যমে চণ্ডীপুর ব্লক ভগবানপুর ব্লকের সঙ্গে ময়না ব্লকের সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা হবে। আমরা এই চণ্ডীপুর বিধানসভার প্রায় 70% মানুষ যে ব্যবসার সঙ্গে যুক্ত পটচুল ব্যবসা, কিন্তু আমরা দেখেছি শাসক দলের কিছু নেতা সেই পটচুল ব্যবসায়ীদের বিভিন্নভাবে প্রতারিত করছে। আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গেও কথা বলেছি, আমাদের এমপি সৌমেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গেও কথা বলেছি। আমরা আলোচনা করে যেটা স্থির করেছি চণ্ডীপুরবাসীর জন্য যারা চণ্ডীপুরের পটচুল ব্যবসায়ী তাদের ব্যবসার সুবিধার্থে তাদের লোনের ব্যবস্থা বিভিন্নভাবে তাদেরকে নিয়ে একটা সমবায় গঠন করে এখানে হিউম্যান হেয়ার হাব আমরা গঠন করব, যার মাধ্যমে চণ্ডীপুরের যারা পটচুল ব্যবসায়ী তারা একবার গরিব থেকে মধ্যবিত্ত বড় ব্যবসায়ী প্রত্যেকেই উপকৃত হবেন। তাছাড়া আমাদের যেটা মূল এজেন্ডা চণ্ডীপুর মানুষের যেটা দীর্ঘদিনের দাবি যে চণ্ডীপুরকে পৌরসভা করা হোক, আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন এবং এই ম্যানিফেস্টো প্রকাশের দিন আমরা বলতে চাইছি চণ্ডীপুরকে আমরা পৌরসভা বানাবো, যার মাধ্যমে চণ্ডীপুর ব্লকের মানুষ সমস্ত কিছু পৌরসভার যা যা পরিষেবা সেই পরিষেবা পেয়ে থাকবে। আগামী দিনে আমি আবেদন করব সাধারণ মানুষকে যে আপনারা এই বিভ্রান্তিমূলক কলকাতা টিভি আমরা জানি কিভাবে চলে, কার টাকায় চলে, আমরা কিছুদিনের মধ্যে 1-2 দিনের মধ্যে সেটাও প্রকাশ করব। কত টাকা দিয়ে এই খবরটা করানো হয়েছে সেটাও আমাদের কাছে আছে খবর, আমরা সঠিক সময়ে পাবলিশ করব। আমরা বলছি আইনি নোটিশ আমাদের রেডি হয়ে গেছে, আগামীকালই আমরা আইনি নোটিশ করব কলকাতা টিভিকে এবং যে পোর্টালে দেখিয়েছে সেই পোর্টালকে আমরা আইনি নোটিশ করব। এবং ডাক্তারবাবু সাধারণ ভোটারদের কাছে আমাদের অনুরোধ, ডাক্তারবাবু এলাকার মানুষ শীত গ্রীষ্ম বর্ষা 24 ঘন্টাই ডাক্তারবাবু ভরসা। আপনারা আগে চিত্র অভিনেতাকে ভোট দিয়েছিলেন, 5 বছর ভুগেছেন। আমি অনুরোধ করব আর এই যাত্রা অভিনেতাকে ভোট দিয়ে আবার চণ্ডীপুরের এই যে মানুষের দুর্দশা সেটা আর করবেন না। ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন, একদিকে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, সেই সঙ্গে সঙ্গে চণ্ডীপুরেরও বিজেপির পদ্মফুল ফুটবে। আর ডাক্তারবাবু থাকা মানে আমাদের জয় নিশ্চিত। আমার যেটা 10,000 প্লাস ভেবেছিলাম, ডাক্তারবাবু প্রার্থী হওয়ার পরে 20,000 প্লাসে আমরা চণ্ডীপুর জিতব।